রাধানগর শপিং কমপ্লেক্সের মধ্যে নেশাখোরদের দৌরাত্ম্য। প্রতিদিন এই নেশাখোরদের যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয় ব্যবসায়ীরা। এক দোকানদারের অভিযোগ, প্রতিদিনই কমপ্লেক্সের বিভিন্ন স্থানে নেশাগ্রস্তদের ভিড় দেখা যায়। এর ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ক্রেতারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি বলে দাবি তার। আগে করছি, কিন্তু আমরা এখানে পাড়ার যে আছে বা আবাসন তারাই নয়, অন্যান্য বিভিন্ন লোক আইয়া তুলোর উপরে যে কিছু পোলাপান আইয়ে তারা এখানে বিক্রি করতো। আমরা এখানে নাই, আমরা এখানে তারা আমরা সাহায্য করি, আবাসনের লোক পোলাপান আমরা সাহায্য করতাম। কি মনে করছেন নেশাটা এরকম যদি বিক্রি হয় তাহলে মানুষ দোকানদারি তো আমরা এমন দাদা নাই এর মধ্যে, এটা হইতে আমরা মানে পেনশন লাইফে মানুষ যায় ইডি হইতে স্থানীয় পোলাপান এখানে কেউ নাই। ফুলের উপরে ইয়ে করে 3 বছর আগে আমরা এই কোড়াকুট ধরে দিচ্ছি উপরে নেশারে, আমরা কি করবো, আমরা কিছু করার নেই। মাঝখানে প্রথম দিকে বাঁচলো, কিন্তু ওখানে আমরা এদিকে নাই। কিন্তু যা হইতেছে উপরে ফুলের উপরে হইতেছে, স্থানীয় পোলাপান নাই, কিন্তু ট্রাইবাল পোলাপান আছে এবং অন্যান্য পোলাপান আইয়া ওই উপরে এটা তো দাদা জানেন, আমরা নিচের দোকানদারি করি, উপরে কোন সময় কে উপরে, যেহেতু আপনি মার্কেটের দায়িত্ব সেই জায়গাতে আপনার নজরে বিষয়টা না, বিষয়টা আমরা সবটাই দেখতেছি, কিন্তু কোন সময় সবাই দোকানদারি করে, সবাই ব্যস্ত থাকে, ঠিক আছে না। কিছু কিছু লোক তো আয়া পড়তে উড়ে পড়তে লেমা থাকে, আমরা দেখি দৌড়ান দিয়ে আমাদের এখানে পোলাপান অনেক আছে, তারাও দৌড়ে গেছে। এখন কি চাইছেন আমরা চাইছি নেশাটা মুক্ত হোক। আমরা দেখছি গভর্নমেন্ট একটা স্টেপ। আপনার নামটা কি? আমার নাম সুব্রত খান, কি হল মাদ্রাসা থেকে। সমস্যা তো অন্য কিছু না, এই যে নেশার যে অবস্থা, এই অবস্থাতে কীভাবে মানুষজন আইতে চাইলেও আইতে পারতেছে না, 1 নম্বর। 2 নম্বরে আমরা এমনভাবে পুঁজি করে খাটাইতে পারতেছি না, যেহেতু আমাদের মানুষজন নাই। এটা প্রথম স্থানে যে নেশার ব্যাপারটা, এটা গভর্নমেন্ট সেইভাবে ভালো মতো ট্যাকেল করে না। আসলে আইনে করতে আছে গভর্নমেন্ট, তো আইনের দিক দিয়ে আসলে অরিজিনালি চলছে না। চলতে যদি এতক্ষণ লাগে না, এতদিন লাগে না, লাগতে পারে না। নেশা তো ইদানিং ফুলাবান কাজকর্ম যখন পায় না, তখন তো মানুষ এদিকে লাইনে যাইতে পারে, কিছু করার নাই। অন্যদিকে রাধানগর শপিং কমপ্লেক্সের সেক্রেটারিও একই অভিযোগ তুলে বলেন, পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকার অভাবেই নেশার দৌরাত্ম্য বেড়েই চলেছে। নিয়মিত টহল ও কঠোর অভিযানের দাবি জানান তিনি। ব্যবসায়ীদের দাবি, দ্রুত প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করলে তবেই শপিং কমপ্লেক্সে স্বাভাবিক এবং নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।